একই অপরাধের জন্য পুরুষের জন্য রাখা হয়েছে 7 বছরের শাস্তি, জেল, জরিমানা, কিন্তু নারীর জন্য কোনো আইন বা কোনো সাজা বা কোনো কিছুই রাখা হয়নি। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। ছেলেটি বা মেয়েটি, মানে নারী বা পুরুষ, বিবাহিত হোক বা অবিবাহিত, তারা যদি কোনো সম্পর্কে জড়ায়, প্রেমের সম্পর্কে জড়ায়, এবং নারীটি যদি থানায় চিটিংয়ের মামলা করে যে পুরুষ সঙ্গীটি তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে নাই, তাহলে সেটি প্রমাণিত হলে লোকটির জন্য রয়েছে 7 বছরের জেল, জরিমানা। ব্যাপারটা আমার কাছে একটু হাস্যকর লেগেছে, কারণ 5টা প্রেম যদি ভেঙে যায় বা 5টা প্রেমের যদি প্রতারণা হয়, 3টা প্রতারণা মেয়েরা করতে পারে, 2টা ছেলেরা করতে পারে, আবার 3টা ছেলেরা করতে পারে, 2টা মেয়েরা করতে পারে। মানে প্রতারণার 5টাই যে শুধু ছেলেরা করবে এমন বিধানই বা কোথায় আছে? এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনিও তো একটা পুরুষ। আপনি বলেন তো, মেয়েটি আপনার সাথে প্রতারণা করেছে নাকি আপনি মেয়েটির সাথে প্রতারণা করেছেন? বাংলাদেশে অসংখ্য পুরুষ বলতে পারবে যে তার গার্লফ্রেন্ড তাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। পরকীয়া রিলেশনের ক্ষেত্রেও দেখা যায় যে নারীরাই ওই ছেলেটির কাছ থেকে টাকা পয়সা হাবিজাবি নিয়ে সটকে পড়ে। পুরুষরা করলে যেহেতু পুরুষের শাস্তির বিধান রয়েছে, নারীটি যদি করে, নারীও তো প্রতারণা করে, তাহলে সেখানে নারীর শাস্তি কি? আবার বিবাহিত না অবিবাহিত প্রেম সেটাও বলা হয় নাই। তাহলে বিবাহিত হলে একরকম, অবিবাহিত হলে আরেক রকম। কারণ অবিবাহিত প্রতারণার একটা ব্যাপার থাকে, কিন্তু বিবাহিত প্রতারণা কিন্তু আরও চরম লেভেলের প্রতারণা, কারণ সেখানে সন্তান জড়িত থাকে, সংসার জড়িত থাকে। সেখানে একই মানে পরকীয়া প্রেমের ক্ষেত্রে যেটা হয়, সেখানে যে শুধুমাত্র পরকীয়া প্রেমিক প্রেমিকা ধোঁকা খায় তা কিন্তু না, তারা তাদের পার্টনারকে ধোঁকা দিয়ে কিন্তু ওই প্রেমে জড়ায়। সো এখানে ডাবল ধোঁকা। তার মানে 14 বছরের জেল, জরিমানা করা দরকার ছিল। নারী পুরুষের সমান সমান অধিকার নিয়ে রাস্তায় আন্দোলন হয়। কই একটা পুরুষ মানুষকেও তো রাস্তায় দাঁড়াতে দেখলাম না, যে আপনারা যে এমন একটি বিধান করলেন, আইনের বিধান করলেন, তো সেখানে পুরুষেরই কেন শাস্তির বিধান করলেন, নারীদের জন্য কেন নয়? নারীরা কি প্রতারণা করে না? বাংলাদেশের বহু ছেলে মোবাইল থেকে স্ক্রিনশট দিতে পারবে, নানানভাবে অনেক কিছুই দেখাতে পারবে যে কিনা নারী প্রতারণা করেছে। আজকের ভিডিওটি পুরুষরা শেয়ার করে দিন, যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটি পৌঁছায় এবং আইন মেয়েদের জন্য আইন করা হয়। তাহলে হয়তোবা আজকের ভিডিওটি করা সার্থক হবে। আপনাদের পুরুষ মানুষদের মান সম্মান আবার এত বেশি, আপনারা মান সম্মানের ভয়ে সারা জীবন খালি চুপই থেকে গেলেন। ভাই, চুপ থাকলে না অধিকার আদায় হয় না। আমার বাবা বরাবরই একটা কথা বলে, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। আর সেখানে আপনি আপনার অধিকারের কথা বলবেন না, কিন্তু রাষ্ট্র আপনাকে দিয়ে দিবে, এটা হয় কিভাবে বলেন তো? এবার মন্তব্যের ঘরে আপনার মতামতটি লিখে যান। আপনারও তো কিছু বলার থাকতে পারে, সেটি আপনি লিখে যান। আবার আমি কম বুঝি, এটা আমি কিন্তু স্বীকার করি, আমি কিন্তু কম বুঝি, কিন্তু যতটুকু বুঝি ঠিকঠাকই বুঝি। আমি সম্পর্কে এখান থেকে বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে এটুকু রিকোয়েস্ট তো করতেই পারি, ভিডিওটা শেয়ার করে দেন।